এখানে কি সিঙ্গেল পার্সন অ্যালাউ? অ্যালাউ আছে, সিঙ্গেল পার্সন অ্যালাউ আছে। আমাদের হোটেল ফ্যামিলি হোটেল, কাপল ফ্রেন্ডলি হোটেল, আনম্যারিড কাপল? আনম্যারিড কাপল অ্যালাউ আছে, কোনো সমস্যা নেই, খালি প্রপার ডকুমেন্ট রাখবেন, কোনো সমস্যা নেই। হলুদ বিল্ডিংটাই হচ্ছে ঈশান গেস্ট হাউস। কালারটা দেখো, আইসগোলা কালার পুরো ইস্ট বেঙ্গলের কালার হয়ে গেছে। জাস্ট মাংসের কালারটা দেখো। ওয়েলকাম ব্যাক টু ট্রাভেল আর্নি 0.3 ট্রাভেল আর্নি 0.3 আন করে একটা নতুন ব্লগেতে তোমাদেরকে সকলকে স্বাগত জানাই। আমি এখন দাঁড়িয়ে রয়েছি দীঘাতে, আর এই আমার পেছন দিকে দেখতে পাচ্ছ এই দীঘা সমুদ্র। আমি দীঘা সমুদ্র সৈকতেই দাঁড়িয়ে রয়েছি। দীঘা, পুরী, দার্জিলিং এই তিনটে নিয়ে হচ্ছে বাঙালির দীপুদা। বাঙালিদের কাছে কিন্তু অত্যন্ত পছন্দের হচ্ছে এই দীপুদা। তার মধ্যে যদি হাতে সময় খুব কম থাকে, ছুটি খুব কম থাকে, তাহলে পছন্দের জায়গা হচ্ছে দীঘা। কিন্তু দীঘাতে তো এলেই হলো না, দীঘাতে এলে একটা হোটেলে থাকতে হবে। দীঘাতে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি হোটেল রয়েছে, কম দাম থেকে বেশি দামের বিভিন্ন ক্যাটাগরি হোটেল রয়েছে। কিন্তু বেশি দামি হোটেলে অনেকেই থাকতে হয়তো পারেন না বা চান না, একটু কম দামি হোটেলে থাকতে চান। অনেকের ক্ষেত্রে বেশি দামি হোটেলে থাকা সম্ভব হয়ে ওঠে না। তাদের জন্য আজকে আমি একটা দুর্দান্ত হোটেলের সন্ধান নিয়ে চলে এসেছি নিউ দীঘাতে, যেখানে মাত্র 450 টাকায়, হ্যাঁ ঠিকই শুনছো, মাত্র 450 টাকায় 3 বেলা খাওয়া এবং থাকা। একদম পরিষ্কার পরিচ্ছন্ন একটা হোটেল, খাওয়া দাওয়া বেশ ভালো, দারুণ লোকেশানে। এই হোটেলে যদি তোমরা থাকার সাথে খাওয়া দাওয়ার প্যাকেজ নিতে চাও, সেক্ষেত্রে তোমাদের পার হেড কেমন কি পড়বে, আর যদি খাওয়া দাওয়া না নিয়ে শুধু থাকো সেক্ষেত্রেই বা রুম ভাড়া কত পড়বে, সমস্ত কিছু তোমাদেরকে আমি ডিটেলে জানাবো। লোকেশান কি সেটাও ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তাহলে চলো দেখতে থাকো ট্রাভেল আর্নি 0.3। এই হচ্ছে জাহাজ বাড়ি, এইদিকে রাস্তা চলে গেছে সমুদ্রের দিকে, জাস্ট 2 মিনিট এগিয়ে গেলেই সমুদ্র। এই সোজা রাস্তা চলে গেছে, এই যেটা চলে যাচ্ছে ওইদিকে বর্ডারের দিকে। আর এইদিকে যুব আবাস রয়েছে, যুব আবাসের পাশ দিয়ে এই রাস্তা চলে গেছে ঈশান গেস্ট হাউসের দিকে। এইদিকে জাস্ট 1.5 থেকে 2 মিনিট হেঁটে গেলেই রয়েছে ঈশান গেস্ট হাউস। এইদিকে জাস্ট কিছুটা হেঁটে গেলেই রয়েছে ঈশান গেস্ট হাউস। একদম চওড়া রাস্তা, দুপাশে দোকান রয়েছে, কোনো রকম অসুবিধাই নেই এই রাস্তাতে। এই যে দেখা যাচ্ছে এইখানটা রয়েছে জাহাজ বাড়ি, আর এই রাস্তা দিয়ে এসে এখানে রয়েছে পিবি ইন্টারন্যাশনাল, রয়েছে হোটেল নীল সমুদ্র, আর এইখানেই রয়েছে ঈশান গেস্ট হাউস। এই হলুদ বিল্ডিংটাই হচ্ছে ঈশান গেস্ট হাউস। ঈশান গেস্ট হাউসের একদম সামনেটা আমি দাঁড়িয়ে রয়েছি। এবার ঈশান গেস্ট হাউসের ভেতরে ঢুকছি। এদের রিসেপশান কেমন রয়েছে, ডাইনিং কেমন রয়েছে, কেমন রুম, সব কিছু তোমাদেরকে দেখাবো, চলো। এই হচ্ছে ঈশান গেস্ট হাউস। এই ঈশান গেস্ট হাউস হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট, এসি নন এসি সব রকমের রুম রয়েছে এখানে। এইখানে আমি ঢুকছি, এখানে রয়েছে রিসেপশান, এখানে বসার জায়গা রয়েছে, এখানে রিসেপশান, আর রিসেপশান থেকে এইদিকে রয়েছে এই ডাইনিং এরিয়া, বিশাল ডাইনিং এরিয়া, মানে একসাথে অনেকজন মানুষ বসে খেতে পারবেন। এদের নিচে একটা দুটো রুম রয়েছে, আর বেশিরভাগ রুম রয়েছে ওপরেতে। এইখানে একদম পরিষ্কার পরিচ্ছন্ন, এই 6 জন করে বসার ব্যবস্থা রয়েছে। এইখানে একদম গ্রানাইট লাগানো রয়েছে। এই হচ্ছে ডাইনিং। এবারে আমি দেখাবো আমি যে রুমটাতে রয়েছি সেই রুমটা, তাছাড়া অন্যান্য রুম দেখানোর চেষ্টা করছি। আচ্ছা, লিফটের ব্যবস্থা নেই, কিন্তু এরকম সিঁড়ি রয়েছে, সিঁড়ি একদম পাতলা পাতলা সিঁড়ি রয়েছে, খুব একটা যে হাইট তা নয়, আর চওড়া সিঁড়ি একদম। এরকম সিঁড়ি ওপরের দিকে উঠে গেছে। এই উঠে গিয়ে আমি রয়েছি রুম নাম্বার 101-এতে। এই সেটা দেখিয়ে দেবো, একদম শেষে রয়েছে 101 ঈশান গেস্ট হাউসে। এবারে যে রুমটাতে আমি রয়েছি সেই রুমটা আগে দেখিয়ে দিই, তারপরে অন্যান্য যে যে রুম রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি। দীঘাতে এখন সবসময় যেহেতু ভিড় থাকে, সেই কারণে রুম খালি পাওয়া মুশকিল হয়ে যায়, তাই চেষ্টা করছি দেখানো। আমার রুমটা দেখিয়ে দিই, বেশ সুন্দর একটা রুম, রুম নাম্বার 101। দেখুন, একদম পরিষ্কার পরিচ্ছন্ন বিছানা, একদম মিল্কি হোয়াইট চাদর রয়েছে, পিলো কভার মিল্কি হোয়াইট। এখানে অনেক উঁচু পর্যন্ত টাইলস লাগানো রয়েছে, একদম সুন্দর করে রং করা রয়েছে, ফ্যান। আবার ওইদিকে যদি এসি নেন তাহলে এসির ব্যবস্থা রয়েছে। এইদিকে একটা মিরর রয়েছে, এইদিকে ওয়ার্ড্রপ রয়েছে, এইদিকে রয়েছে এলসিডি, খুব একটা বড় না, ছোট সাইজের এলসিডি। আর রুমের সাথে এইদিকে রয়েছে একটা সেন্টার টেবিল,
রয়েছে একটা চেয়ার, এই আমার লাগেজই রাখা রয়েছে। আর এই রুমের সাথে রয়েছে এই ব্যালকানি, একদম সামনের দিকে এই রয়েছে, একদম রোড সাইড ব্যালকানি রয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রান্স, ঈশান গেস্ট হাউসের এটা এন্ট্রান্স। এই দিক থেকে জাস্ট মিনিট 3 হেঁটে গেলেই সমুদ্র ওইদিকে। আর এই হচ্ছে রুম, পরিষ্কার পরিচ্ছন্ন রুম। তার সাথে আমি ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে ওয়াশরুম। ওয়াশরুমটা ছোট, কিন্তু সবই রয়েছে কমোড, ফার্স্ট রয়েছে, ওইদিকে রড, এদিকে শাওয়ার আছে, এদিকে ঠান্ডা গরম জলের ব্যবস্থা রয়েছে, এইদিকে রয়েছে মিরার, এইদিকে রয়েছে ওয়াশ বেসিন, বাকেট মাগ রয়েছে, সব কিছুই রয়েছে। গরম জলের এখানে গিজার না থাকলেও সেন্ট্রালাইজড গিজার রয়েছে, গরম জল আপনারা পেয়ে যাবেন স্নান করার জন্য। গরম জলের কোনো রকম অসুবিধা নেই। তো আমি এখনই চান করব, আর আমি গরম জল ছাড়া চান করতেই পারি না, সাইনাসের প্রবলেম রয়েছে বলে সারা বছরই প্রায় গরম জলে চান করি। তো যাই হোক, এই রুমটা দেখালাম, এছাড়া অন্য কি রুম আছে সেগুলো দেখাবো। এবারে যে রুমটা দেখাচ্ছি, রুম নাম্বার 107, বিশাল সাইজের রুম। এখানে 2টো বেড রয়েছে, এইদিকে 3 জন, এইদিকে 3 জন শুয়ে যেতে পারবেন, এতটাই বড় রয়েছে। এখানে 2খানা ফ্যান, আর তাছাড়া এদিকে আবার এসিও রয়েছে। এদিকে একটা উইন্ডো রয়েছে, এদিকে বড় মিরার রয়েছে, রয়েছে এদিকে এলসিডি, এদিকে টেবিল আর চেয়ার রয়েছে। একদম ফ্লোরও পরিষ্কার পরিচ্ছন্ন। এইদিকে একটা ওয়ার্ড্রপ রয়েছে জামা কাপড় রাখার জন্য, সব নতুন রং হয়েছে, খুবই সুন্দর, খুবই সুন্দর এই ঈশান গেস্ট হাউস। এবারে এই রুমের সাথে ওয়াশরুমটা দেখিয়ে দিচ্ছি। এই ওয়াশরুমটা কিন্তু বেশ বড়। এইদিকে কমোড রয়েছে, এদিকে ফার্স্ট রড রয়েছে জামা কাপড় ঝোলানোর জন্য, এদিকে রয়েছে শাওয়ার, ট্যাপ রয়েছে, এদিকে বাকেট রয়েছে, এদিকে ওয়াশ বেসিন রয়েছে, এদিকে মিরার। মধ্যবিত্ত বাঙালিদের জন্য একদম সেরা ঠিকানা। যারা একটু কম পয়সা খরচা করে দীঘাতে এসে একটু বেশি দিন কাটাতে চান, কিংবা 1-2 দিনই কাটাতে চান, তাদের জন্য কিন্তু একদম বেস্ট ডেস্টিনেশন হচ্ছে এই ঈশান গেস্ট হাউস। আমি তো যখনই আসি তখনই আমি এখানে আসি। আমি সাধারণ মধ্যবিত্ত ঘরের ছেলে, তা আমি এসে এখানেই থাকি। আমার ভালো লাগে। এদের যেমন ঘর ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, সেরকম খাওয়া দাওয়া ভালো, আর সবথেকে হচ্ছে এদের বিহেভিয়ার। এদের একদম মালিক থেকে শুরু করে স্টাফ, এদের এত ভালো বিহেভিয়ার, মানে কিছু বলারই নেই এখানে। আর আপনারা তো জানেনই, আমি কোনো মিথ্যে কথা বলতে পারি না, যেটা আমি পাই যেখানে গেলে সেটাই আমি জানাই। যে কারণে আপনারা একদম অনায়াসে চলে আসতে পারেন এই ঈশান গেস্ট হাউসে, খুবই ভালো লাগবে, এইটুকুনি আপনাদের আমি বলতে পারি। এবার যে রুমটা দেখাচ্ছি, আমি যে রুমে রয়েছি 101, তার পাশে এই 102। এই রুমটা কিন্তু বিশাল একটা রুম, মানে আমি যে রুমটায় রয়েছি তার থেকে প্রায় 1.5 গুণা এত বড়। আর এই বেডেও প্রায় 3 জন ভালো করে শুয়ে পড়তে পারবেন, বেশ বড় বেড। রুমে এরকম ফ্যান রয়েছে, রয়েছে এদিকে এসি, এদিকে এলসিডি রয়েছে, রয়েছে এদিকে একটা টেবিল, রয়েছে একটা চেয়ার, এদিকে একটা মিরার রয়েছে। যথেষ্ট বড় একটা রুম, কিন্তু এই রুমের সাথে কোনো রকম ব্যালকানি নেই। আর এইদিকে রয়েছে ওয়াশরুম। এই ওয়াশরুমটা কিন্তু অনেক বড়, কমোড রয়েছে, সেট আছে, রড রয়েছে, এদিকে গিজার রয়েছে, শাওয়ার, এদিকে ট্যাপ রয়েছে, এদিকে বাথরুম রয়েছে, এদিকে রয়েছে ওয়াশ বেসিন, আর রয়েছে এদিকে মিরার। বেশ বড় এই রুমটা। রুমে চেক ইন করে তারপরে স্নান টান করে একটু রেস্ট নিলাম, তারপর চলে এসেছি এদের ডাইনিং টেবিলেতে। এরা প্যাকেজেতে কী দিচ্ছে, এই যে 450 টাকার প্যাকেজ স্টার্ট হচ্ছে এই দুপুর থেকে। মানে আপনি যদি সকালের দিকে আসেন তাহলে দুপুর থেকে হবে, আর যদি বিকালের দিকে আসেন তাহলে এই ডিনার থেকে শুরু হবে পরের দিন লাঞ্চ পর্যন্ত। তা আমি যেহেতু ওই তাম্রলিপ্ততে এসেছি, সকাল সকাল এসেছি, এবারে প্যাকেজ শুরু হচ্ছে আমার এই দুপুর থেকে। দুপুরে এরা কী দিচ্ছে দেখিয়ে দিই। এখানে দিয়ে দিয়েছে এই যে ভাত, সুন্দর করে ভাত দিয়ে দিয়েছে। এখানে রয়েছে একটা ভাজা, এখানে রয়েছে লেবু আর পেঁয়াজ, এখানে দিয়ে দিয়েছে ডাল, দিয়েছে এখানে বাঁধাকপি আলুর তরকারি মাছের মাথা দিয়ে, এখানে দিয়েছে মাছ, আর এখানে দিয়েছে চাটনি। এখানে যে আইটেমগুলো রয়েছে কোনটা কোনটা একবার এরা দেবে সেটা বলে দিচ্ছি। এই মাছটা থাকবে একবার, আর ভাজাটা থাকবে একবার, লেবু আর পেঁয়াজটা থাকবে একবার। এর বাইরে ভাত, ডাল, চাটনি, তরকারি যতবার লাগবে ততবার এরা দিয়ে দেবে, সেই নিয়ে কোনো রকম চাপ নেই। তা এখন এইটা দিয়ে আমি খাওয়া শুরু করছি, এরপরে যদি কিছু লাগে
নেব। এবারে রয়েছে রাতের ডিনারে কি দেবে সেটাও দেখাবো, কালকে ব্রেকফাস্টে কি দেয় সকালে সেটাও আপনাদেরকে আমি দেখাবো। খাওয়া দাওয়া তো চলছে, প্রথমেই বলি খাওয়া দাওয়া যেটা, ডালটা কিন্তু বেশ ভালো করেছে, বেশ ভালো লাগছে। আর এই তরকারিটা মাছের মাথা দিয়ে দুর্দান্ত করেছে। কিন্তু যেটা আমার ভালো লাগলো না সেটা হচ্ছে এই ভাতের চালটা একটু মোটা লাগছে, কারণ আমরা বাড়িতে এতটা মোটা চাল খাই না। যাই হোক, ঠিকঠাক। 450 টাকার প্যাকেজে এর থেকে বেশি আশা করাটাও আমার পক্ষে মানে এটা আমার ভুল, এটা আশা করা উচিত না। মাত্র 450 টাকায় একটা মানুষের পুরো প্যাকেজ। ভাতের চালটা একটু ভালো হলে মনে হয় বেশি ভালো লাগতো। যাই হোক, ঠিকঠাক আছে। রান্না কিন্তু একদম অপূর্ব। ডাল আর তরকারিটা পর্যন্ত এগিয়েছি, এখন অবধি মাছের দিকে এগোনো হয়নি। মাছটা দেখাই, মাছের সাইজটা কিন্তু বেশ ভালো, বেশ বড় সাইজের একটা মাছ দিয়েছে। আপনারা এলেও কিন্তু এরকমই মাছ পাবেন। এই যে আমাকে যে সাজিয়ে দিয়েছে এটা হয়তো আপনারা পাবেন না, কারণ আমি যেহেতু ব্লগ করছি আমি বলেছি যে একটু সাজিয়ে দিন যাতে দেখতে সবার ভালো লাগে, বুঝতে সুবিধা হয়। কিন্তু আপনাদেরকে পাতে দেবে, কিন্তু খাবারের টেস্টটা এরকম সুন্দরই থাকবে। খুবই ভালো খাচ্ছি। লাঞ্চ কমপ্লিট করলাম, লাঞ্চ কমপ্লিট করে রুমে চলে এসেছি। যেমন বলছিলাম, খাওয়া দাওয়ার ব্যাপারে বলি, ভাতের চাল আমার খুব একটা ভালো লাগেনি, একটু মোটা মনে হচ্ছে। তার বাইরে যদি বলি, প্রত্যেকটা খাবার একদম ভালো ছিল। যেমন সুন্দর ছিল ডালটা আমি আবার নিয়েছি দ্বিতীয়বার। তারপরে তরকারিটাও দারুণ ছিল, তরকারিটাও দ্বিতীয়বার নিয়েছি, এত ভালো লেগেছে। মাছের মাথা দিয়ে আলু বাঁধাকপি দিয়ে তরকারিটা দুর্দান্ত করেছিল, অপূর্ব টেস্ট, ওটাও ভালো লেগেছে। মাছের ঝোলটা মোটামুটি লেগেছে, খুব যে ভালো লেগেছে সেটা আমি বলবো না, সাধারণ লেগেছে। কিন্তু সব থেকে ভালো ছিল চাটনিটা খাচ্ছি, পুরো মনে হচ্ছে না কাজের বাড়ির চাটনি, পুরো ঘন কাজু কিশমিশ ভর্তি। কোনো হোটেলে যে এইভাবে দেয় ভাবার বাইরে, এরকম মাত্র 450 টাকা প্যাকেজের মধ্যে এরকম ঘন সুন্দর চাটনি যে দেয়, এটা ভাবার বাইরে। মানে যেটা আমরা ওই বিয়ে বাড়িতে খাই বা যে কোনো কাজের বাড়িতে খাই, ঠিক সেরকম চাটনি। আর পাঁপড় নিয়ে তো কিছু আলাদা করে বলার নেই, একদম ঠিকঠাক খাওয়া দাওয়া, একদম ঠিকঠাক রয়েছে। এবারে ডিনারে এরা কেমন কী খাবার দেবে, সেই খাবারের স্বাদ কেমন হবে সেটা দেখার বিষয়। আর ডিনারে কিন্তু আর একটা চমক রয়েছে, সেটা আমি ওই ডিনারের সময় তোমাদেরকে জানাবো। তো চলো, এখন একটু আমি রেস্ট নিয়ে আবার সন্ধ্যের দিকে একটুখানি বেরোবো, একটু ওল্ড দীঘার দিকে যাব। আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব, একটু হয়তো ব্লগটা বড় হয়ে যাবে, কিন্তু স্ট্রিট ফুড একটু তোমাদেরকে দেখাবো, দেখিয়ে আবার ডিনার কি আছে সেসব তোমাদেরকে আমি দেখাবো। A few moments later. গুড ইভিনিং। দুপুরবেলা একটু রেস্ট নিলাম, ঘুমোইনি, একটু এডিট করছিলাম। সাংঘাতিক আওয়াজ হচ্ছে, জানি না কতটা শোনা যাচ্ছে কথা। তারপরে চলে এলাম একেবারে ওল্ড দীঘাতে। ওল্ড দীঘা একটা মানে জমজমার ব্যাপার থাকে, তো অনেক দোকানপাট রয়েছে, আর ওল্ড দীঘা খুব থাকা হয় না, তো সেই কারণে ওল্ড দীঘাতেই চলে এলাম। প্রথমেই চলে এসেছি আমার খুব পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে কাজু। কোথায় খাবে, একদম নাম করা হচ্ছে ন্যাশনাল কাজু। এত ব্রাঞ্চ রয়েছে নিউ দীঘা ওল্ড দীঘাতে, ভর্তি হয়ে রয়েছে। একটু দেখিয়ে, এই হচ্ছে ন্যাশনাল কাজুর দোকান। এরকম বহু ব্রাঞ্চ ওল্ড দীঘা নিউ দীঘাতে ন্যাশনাল কাজু রয়েছে। এটাই হচ্ছে সব থেকে ভালো কাজুর দোকান। শুধু যে কাজু পাওয়া যায় তা না, এছাড়া বিভিন্ন রকমের ড্রাই ফ্রুট পাওয়া যায়, ড্রাই সুইটস পাওয়া যায়, এছাড়া বাচ্চাদের বিভিন্ন রকমের লজেন্স পাওয়া যায়। কাজুর বিভিন্ন ভ্যারাইটি রয়েছে, এছাড়া এরকম মিক্সড ড্রাই ফ্রুটও কিন্তু এখানে পেয়ে যাবেন। ওখান থেকে কাজু নিয়ে তারপরে চলে এসেছি একবার সমুদ্রের ধারে। এখন ভাটা চলছে, জল কিন্তু অনেকটা দূরে। এখানে এই ফুচকা খাওয়া চলছে, চা বিক্রি হচ্ছে, অনেক কিছু ঘুগনি টুগনি অনেক কিছু রয়েছে। বিভিন্ন রকমের এখানে এই শাঁখের জিনিস বিক্রি হচ্ছে, এখানে বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে, এখানে এই পাপড়ি চাট অনেক কিছু বিক্রি বাট্টা হচ্ছে। জল কিন্তু অনেকটা দূরে সরে গেছে। এই হচ্ছে ওল্ড দীঘা। খুব সাবধানে কিন্তু এখানে স্নান করতে নামতে হয়। এখানে প্রচুর বোল্ডার রয়েছে ওল্ড দীঘাতে এলে কিন্তু খুব সাবধানে চান করতে নামতে হবে। নিউ দীঘাতেও রয়েছে বোল্ডার, কিন্তু ওল্ড দীঘাতে খুব বেশি। এখানে কিন্তু খুব অ্যাক্সিডেন্ট হয়, সেটা কিন্তু মাথায় রাখবেন। অনেকের হাত পা ভেঙে যায়, মাথা ফেটে যায়, তা সেইগুলো কিন্তু খুব সাবধানে যখন চান করতে নামবেন মাথায় রেখে এখানে স্নান করবেন। এখন এই সানসেট হতে চলেছে। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আমি নিয়ে নিলাম একটা আইস গোলা। আমি খুব ভালোবাসি, দীঘাতে গেলেই এই আইস গোলা খাই। দাম মাত্র 20 টাকা। ঠান্ডা লেগে গলা ধরে রয়েছে, কিন্তু তাও এটার লোভটা ছাড়তে পারছি না, কারণ দীঘাতে এলে এটা খাওয়া চাই।
জাস্ট কালারটা দেখো, পুরো একদম ইস্ট বেঙ্গলের কালার হয়ে গেছে। সমুদ্রের ধারে ঘুরতে ঘুরতে আপনাদের চোখে পড়বে বিভিন্ন রকমের খাবারের দোকান রয়েছে, ছোট ছোট স্টল, একটা সুন্দর পার্ক কিন্তু রয়েছে এই ওল্ড দীঘাতে। ঘোরাঘুরির সাথে খাওয়া দাওয়া তো রয়েছে, তারপরে একটু কেনাকাটাও কিন্তু রয়েছে, তারপরে বাচ্চাদের বিনোদনেরও ব্যবস্থা রয়েছে। ভেজ নন ভেজ যে ধরনেরই খাবার খেতে চান সব রকমেরই খাবার আপনারা এই দীঘা সমুদ্র সৈকতে পেয়ে যাবেন। একটা জিনিস দেখিয়ে দিই, একদম দীঘাতে চলে এসেছে তোমাদের সকলের পছন্দের কেএফসি। একদম ওল্ড দীঘাতে রয়েছে এই কেএফসি, যেখান থেকে বাসটা মোড় ঘুরছে সেখানেই রয়েছে। এই কলকাতার দিক থেকে বাস আসছে, এই মোড় ঘুরছে, মোড় ঘুরে এইখানে এই বিশ্ব বাংলা পার্ক, আর এইখানে রয়েছে কেএফসি হয়ে গেছে এখানে। আর একটাও হয়েছে এই পাশ দিয়ে গিয়ে হয়ে গেছে ডমিনোজ। ডমিনোজটাও দেখে দিচ্ছি। এই কেএফসিকে ছেড়ে দিয়ে এইদিকে গিয়ে রয়েছে ডমিনোজ। এখানে হচ্ছে কেএফসি আর এই হচ্ছে ডমিনোজ। ওল্ড দীঘাতে এসে তো বেশ খানিকটা সময় ঘোরাঘুরি হলো, দেখালাম যে এখানে এলে কেমন কি স্ট্রিট ফুড পাওয়া যাবে আর কি কি পাওয়া যাবে। তা এর সাথে একটা দারুণ খাবার রেস্টুরেন্টের একটা আমি খবর দিচ্ছি, দারুণ একদম। এই ওল্ড দীঘাতে এইখানে রয়েছে এই হোটেল আদিত্য ইন্টারন্যাশনাল, তার অপোজিটেই রয়েছে বিরিয়ানি হাউস। ওইখানে এসে কিন্তু খেয়ে নিতে পারেন। এখানকার বিরিয়ানি যেমন সুস্বাদু সেরকম এখানকার তন্দুরি আইটেম দুর্দান্ত। এই হচ্ছে বিরিয়ানি হাউস। ঘোরাটোরা হয়ে গেল, চলে এলাম এবারে হোটেলেতে। রাত্রিবেলা কেমন লাগছে এই ঈশান গেস্ট হাউসকে সেটা একটু দেখিয়ে দিই চলো। এই হচ্ছে ঈশান গেস্ট হাউসের রাতের রুম। এই চারিপাশটা, এখানে একটা সুন্দর ক্যাফে রয়েছে এই হোটেল কোরালের সাথে, এটা আমার রুম থেকে ভালো দেখা যায়। আর এই হচ্ছে রিসেপশন রাত্রিবেলা। আর সিঁড়ি দিয়ে উঠে এসে এখানে এই ব্লু লাইট জ্বলছে, দেখতে কিন্তু দারুণ লাগছে এই প্যাসেজটা। রাত্রিবেলা আমার রুমটা দেখিয়ে দিচ্ছি। লাইট জ্বলার পরে যথেষ্ট আলো, আর রুমটাও কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন। আর এখান থেকে এই যে বারান্দা, এই বারান্দা থেকে এরকম ভিউ। দিনের শেষ, আলটিমেটলি আমি চলে এসেছি একেবারে ডিনার করতে। এখানে কিন্তু ডিনারের অনেকগুলো অপশান রয়েছে। তার আগে দেখিয়ে দিই আমি কি নিয়েছি। আমি নিয়েছি রুটি, তার সাথে এখানে চিকেন কারি, তার সাথে দিয়েছি এখানে পেঁয়াজ, আর এখানে লঙ্কা। আমি চিকেন নিয়েছি বলে যে আপনাদেরও চিকেন নিতে হবে এরকম কোনো ব্যাপার নেই। আপনারা যদি চান রুটির বদলে ভাত নিতে পারেন, ভাতের সাথে ডাল তরকারি পেয়ে যাবেন। যারা চিকেন খাবেন না তাদের জন্য ডিম, মাছ এইসব অপশনও রয়েছে। আচ্ছা, এর বাইরে যদি চান, যদি বিরিয়ানি খেতে চান তাহলে কিন্তু চিকেন বিরিয়ানিও পেয়ে যাবেন। সেক্ষেত্রে 1 পিস চিকেন থাকবে, আর বিরিয়ানি কিন্তু লিমিটেড থাকবে, আনলিমিটেড না। নর্মালি একটা হোটেল বা রেস্টুরেন্টে যেমন বিরিয়ানি দেয় যতটা কোয়ান্টিটি ততটাই কিন্তু থাকবে। এবারে এইখানে রুটি আর এই মাংসের ঝোল তো দিয়েছে, আমি এটা খাচ্ছি। মাংসর পিস কিন্তু থাকবে 3টে, মানে চিকেন যেটা দিচ্ছে এটা কিন্তু ওই 3 পিসই থাকবে, এটা কিন্তু আর কোনো রিপিট হবে না। কিন্তু রুটির ক্ষেত্রে 2টো জায়গায় 4-5টাও রুটি যদি আপনারা চান তো নিতে পারেন, সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই। ভাত নিলেও ওই যদি আপনারা চিকেন দিয়ে নেন বা মাছ দিয়ে বা ডিম দিয়ে নেন, ওই চিকেন, মাছ বা ডিম যেটা দেবে সেটা ওই ওয়ান টাইম যেটা ওরা দিয়ে দেবে সেটাই, তার বাইরে ভাত ডাল তরকারিটা নিয়ে নেওয়া যাবে। আর এই রুটি চিকেনের সাথে যদি মনে হয় একটু তরকারি চাইলে হয়তো ওরা একটু দিয়েও দেবে, সেক্ষেত্রেও কোনো রকম অসুবিধা হবে না। আমি তো খাওয়া শুরু করে দিয়েছি, তা খেতে খেতে যেটা বলা হয়নি আর একটা কথা বলা, সেটা হচ্ছে আপনারা যদি চান রুটি তরকাও কিন্তু খেতে পারেন। এখানে কিন্তু রুটি তরকার অপশান রয়েছে, মানে প্লেন তরকা হতে পারে, সেটা ডিম তরকা হতে পারে, এই তরকারও কিন্তু অপশান রয়েছে। বা রুটির সাথে সবজি যদি চান সেটাও খেতে পারে, মানে অনেক রকমেরই কিন্তু ডিনারে তো অপশান রয়েছে। আপনারা আপনাদের পছন্দ মতো খেয়ে নিতে পারেন, কিন্তু সেইগুলো আপনাদেরকে বলতে হবে দুপুরবেলা। রাতে কোনটা খাবেন সেটা কিন্তু দুপুরের মধ্যে আপনাদেরকে জানিয়ে দিতে হবে। বা ধরুন কাল ব্রেকফাস্টে কী খাবেন, ব্রেকফাস্টেও অপশান রয়েছে, আমি বলবো সেটা কাল সকালে ব্রেকফাস্ট যখন করবো তখন বলবো, কিন্তু সেইগুলো আগের দিন আপনাদেরকে বলে দিতে হবে যে পরের দিন ব্রেকফাস্টে আপনারা কি খাবেন, তাহলে ওনাদেরও সুবিধা আর আপনাদেরও সুবিধা। ডিনার কমপ্লিট করে ঘরে চলে এলাম। ডিনারে তো আমি নিয়েছিলাম রুটি আর এই চিকেনটা খেতে বেশ ভালো ছিল, দারুণ গ্রেভিটা করেছিল, কিন্তু চিকেনটা আমার একটু স্টিফ লেগেছে।
ব্রয়লারের চিকেন একটু স্টিফ হয়, আমি আবার ওই ব্রেস্ট পিস খেতে ভালোবাসি, হয়তো সেই কারণে একটু স্টিফ লেগেছে। কিন্তু চিকেনের গ্রেভিটা খুব ভালো করেছিল। রুটির আলাদা করে কিছু বলার নেই, একদম গরম গরম রুটি দিয়েছিল। দুখানা আমি রুটি নিয়েছিলাম যেমন খাই বাড়িতে। আর একটা যেটা নিয়েছিলাম ওই ভাতের সাথে ওরা একটা ভেন্ডি মশলা দিচ্ছে, তো সেইটা আমি নিয়েছিলাম। সেটা আর আপনাদেরকে দেখানো হলো না। অপূর্ব করেছিল, অপূর্ব। মানে এই ভেন্ডি মশলাটা আমার এত ভালো লেগেছে, হালকা গ্রেভির মধ্যে করেছে, অপূর্ব খেতে, একটু টক মিষ্টি স্বাদ করে। অনেকগুলো দিয়েছিল ভেন্ডি, লম্বা লম্বা পিস, দারুণ খেয়েছি। মানে ডিনার বেশ ভালো হয়েছে, সারাদিন ভালোভাবে কাটলো ঈশান গেস্ট হাউসে। এবারে কাল সকালে আবার এখান থেকে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব অন্য জায়গার উদ্দেশ্যে। তা আজকে এখনকার মতো বিদায় নিচ্ছি, শুয়ে পড়বো। খুব টায়ার্ড, সেই ভোরবেলা উঠেছি, ভোরবেলা উঠে, ভোর না সেই রাত থাকতে উঠে বেরিয়েছি, তারপরে তাম্রদীপ্ত ধরে এসেছি, সেই কারণে খুব টায়ার্ডনেস। এবার শুয়ে পড়ছি, দেখা হচ্ছে আবার কাল সকালে। আজকের মতো গুড নাইট। গুড মর্নিং। ঘড়ির কাঁটা বলছে এখন সকাল 7:35, আর আমি চলে এসেছি এখন সমুদ্রের ধারে চলেছি আর কি। রয়েছি তো ঈশান গেস্ট হাউসেতে, যেমন দেখিয়েছি কাল থেকে সারাটা দিন রয়েছি। আজকে ব্রেকফাস্ট করে তারপরে এখান থেকে বেরিয়ে যাব। তাই ভাবলাম যে এই ভোর ভোর একটুখানি আসি। ভোর যদিও নয়, 7:30টা কখনো ভোর হয় না। উঠেছি অনেক রাত থাকতেই, এডিট করছিলাম। তা এখন চলে এলাম সমুদ্রের ধারে। মোটামুটি ভালোই ভিড় আছে। এখন ভাটা রয়েছে, জলটা অনেকটা দূরেই রয়েছে, বোল্ডারগুলো সব জেগে উঠেছে। খুব সুন্দর লাগছে, সানরাইজ হয়েছে ওই দিকটায়, সূর্যের এই কিরণটা পড়েছে জলের উপরে, খুব সুন্দর লাগছে দেখতে। একটা সুন্দর হিমেল হাওয়া বইছে, ভালো লাগছে। একটু কফি চা এগুলো খেতে পারলে আরও বেশি ভালো হয়। আমি খাবো এখন, একটুখানি এইখানটা দেখছি, জাস্ট এলাম, দেখে নিয়ে তারপর একটা জায়গায় বসে তারপরে ওই চা কফি খাবো আর কি। দীঘাতে কিন্তু আপনারা চাইলে বিভিন্ন রকমের ওয়াটার রাইড করতে পারেন, অনেক অ্যাক্টিভিটিস রয়েছে। এছাড়া এইখানে আরও দেখাই, যারা ঘোড়ায় চড়তে পছন্দ করেন ঘোড়ায় চড়তে পারেন, ঘোড়ায় করে ঘুরতে পারেন, বাচ্চাদের কি বড়দের ঘোড়ার উপর উঠে ফটো তুলতে পারেন। সকালবেলা উঠে সমুদ্রের ধারে গেলাম, ঘোরাঘুরি হলো, তোমাদেরকে দেখালাম। এই একটুখানি ঘুরে চলে এসেছি। আজকে ব্রেকফাস্ট এবারে করব ঈশান গেস্ট হাউসে। ব্রেকফাস্ট করে এবার এখান থেকে চেক আউট করে চলে যাব আর একটা খুব সুন্দর জায়গা, সেটা পরের পর্বে তোমরা জানতে পারবে কোথায় যাচ্ছি। আর তার আগে জানিয়ে দিই, এই যে প্যাকেজেতে এসেছি, যেটা এই 450 টাকার প্যাকেজ, পার হেড পার ডে পড়ছে, সেইটা ব্রেকফাস্টে কী পাবে, লাঞ্চে কী পাবে, ডিনারে কী পাবে সেটা তো দেখিয়ে দিয়েছি। ব্রেকফাস্টে আমি কি নিয়েছি দেখাচ্ছি, আর কি কি অপশান রয়েছে সেটাও জানিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিয়েছে পুরি, আর দিয়ে দিয়েছে এখানে সবজি, মানে সবজি বলতে ঘুগনি দিয়েছে। আমি তো পুরি সবজি নিয়েছি, তোমাদের দেখে দিলাম, মানে এই লুচির সাথে এখানে ঘুগনি। এর বাইরে তোমরা নিতে পারো ডিম পাউরুটির টোস্ট নিতে পারো, বাটার টোস্ট নিতে পারো, তাছাড়া মুড়ি আর সবজি সেটাও নিতে পারো, মানে মুড়ির সাথে ঘুগনিও নিতে পারো। এই 4টে অপশান কিন্তু রয়েছে। জলখাবার খাওয়া তো চলছে, তার মধ্যে বলে রাখিও তরকারিটা কিন্তু মানে ঘুগনিটা দারুণ করেছে, অপূর্ব টেস্ট। আর গরম গরম ঘুগনি। লুচিটা প্রথমে যেটা দিয়েছিলো আমার আসতে দেরি হয়ে গেছিলো বলে সেই কারণে হালকা ঠান্ডা হয়ে গেছিলো, কিন্তু এখন একদম গরমা গরম লুচি দিয়ে গেছে। আর এই গরম লুচি দিয়ে ঘুগনিটা খেতে দারুণ লাগছে। আর একটা কথা বলে রাখি, তরকারি এরা দেবে আনলিমিটেড, কিন্তু লুচি থাকবে পার হেড 5টা করে, তার বেশি যদি লাগে তার জন্য আলাদা করে পয়সা দিতে হবে। ডিনার ক্ষেত্রেও কিন্তু তাই, এরা 5টা থেকে 6টা রুটি দেবে পার হেড, আর বাইরে যদি রুটি নিতে হয় সেটা কিন্তু আলাদা পয়সা দিয়ে নিতে হবে। ঈশান গেস্ট হাউসে এলাম 2025-তে এসে, কেমন কি এখানে আতিথেয়তা পেলাম, কেমন কি খাবার দাবার পেলাম, সমস্ত কিছু দেখালাম, রুম কেমন সব কিছু দেখালাম। আরও ডিটেলে জানার জন্য এই হোটেলের যে অনার দাদাকে পেয়ে গেছি, তা ওনার মুখ থেকে আরও একটু ডিটেল আপনাদেরকে জানিয়ে দেবো, চলুন।
এই হচ্ছে ওনার দাদা, আর আপনারা আগেও দেখেছেন। আশফাক দা, আপনার পুরো নামটা আরেকবার বলুন। আমার নাম শেখ আশফাক। এইবারে আপনি আপনার হোটেলের যেমন প্যাকেজ রয়েছে বা কেউ যদি প্যাকেজ না নিতে চায় সেক্ষেত্রে তাদের রুমে কেমন কি ট্যারিফ করবে একটু ডিটেলে আপনি বলুন। আচ্ছা দেখুন, আমাদের নন এসি নর্মালি স্টার্টিং আছে 400 থেকে স্টার্টিং আছে। মানে আপনার একটাই বেড 6x7 কিং সাইজ বেড, যে বেডে 3 থেকে 4 জন থাকতে পারে। ওটা আপনার রুম রেট স্টার্টিং রয়েছে 400 থেকে, এবার সিজন রেটও আপ ডাউন করে। এবার ওটাতে আপনার 3 থেকে 4 জন থাকতে পারেন। 4 জন থাকলে আপনার পার হেড 100 টাকা করে পড়ছে রুম ভাড়া, অনলি রুম রেন্ট আপনার পার হেড 100 টাকা করে পড়ছে। এবার আপনারা বলেন যে দাদা আমরা অনেকে গ্রুপে আছি, যে ফ্যামিলি থাকে 5 জন 6 জনের ফ্যামিলি থাকে, বা গ্রুপে 5 জন 6 জন 7 জন বন্ধু থাকে, তাহলে ওনারা আপনি নিতে পারেন ডাবল বেডের রুম। ডাবল বেডের রুম আপনার একটা রুমে 2খানা বেড থাকবে, 6x7 কিং সাইজ বেড। ওটা আপনার 600 থেকে স্টার্টিং আছে। মানে যদি আপনি 8 জন যদি ও রুমে থাকেন তাহলে আপনার 100 টাকা করে পড়ছে না, মানে 100 টাকা করে কম পড়ছে, 8 জন থাকলে 100 টাকা করে নিচে পড়ে যাচ্ছে আর কি। তো এবার আপনার ওটা ডাবল বেডের রুম, ওটা স্টার্টিং আছে 600 টাকা থেকে, এবার সিজনের আপ ডাউন করে। আর আমাদের ওই সেম রুম আপনার এসি রয়েছে, এসি নিলে আপনার 700 থেকে স্টার্টিং রয়েছে, যে রুমে ওই 6x7 কিং সাইজ বেড 3 থেকে 4 জন থাকতে পারেন। ওটা আপনার এসি 700 থেকে স্টার্টিং আছে। আর আপনার ওটা যেটা 700 টাকা হ্যাঁ। ওটাতে কতজন ম্যাক্সিমাম? 3 থেকে 4 জন। আচ্ছা আচ্ছা, আরেক ডাবল বেড, ডাবল বেড রয়েছে ওটাতে কতজন? ওটাতে আপনার 6 জন 7 জন 8 জন, ওটা আপনার 1000 থেকে স্টার্টিং রয়েছে আপনার আচ্ছা, এসি রুম। মানে 8 জন 1000 টাকা এসি রুম, হ্যাঁ মানে 100 কত টাকা করে 25 টাকা করে পড়ছে আই থিঙ্ক, ওটা আপনার এসি রুম পড়ে যাচ্ছে। তারপরে আমাদের এই রুম ভাড়া ছেড়ে আপনাদের প্যাকেজ সিস্টেম রয়েছে 450 টাকায় পার হেড খাওয়া দাওয়া থাকা, মানে এক একজনের 450 টাকা পড়বে, 3 বেলা খাওয়া প্লাস থাকা। খাওয়ায় থাকে দাদা আমাদের বিভিন্ন রকম আইটেম রয়েছে, যেমন আপনার সকালে থাকে আপনার পুরি সবজি ডিম টোস্ট বাটার টোস্ট, এটা আপনার সকালে ব্রেকফাস্ট। আচ্ছা, দুপুরে থাকবে আপনার লাঞ্চে থাকবে আপনার মাছের মিলে থাকবে মাছ ডাল সবজি সালাড পাঁপড় চাটনি, মাছ না খেলে ডিম না খেলে ভেজ। এবার ভেজে যদি মানে একদম পিওর ভেজ থাকলে আমরা ওখানে পনিরের ব্যবস্থা করে দিই আর কি। তারপরে আপনার রাত্রে থাকবে আপনার ডিনারে থাকবে আপনার রাত্রে চিকেন রুটি থাকে, অনেকে থাকে না রুটি খায় বা ভাত খায় বিরিয়ানি খায়, অনেক অপশন রয়েছে। রাত্রে থাকে চিকেন রুটি, না হলে চিকেন থালিতে থাকবে চিকেন ডাল ভাত সবজি সালাড পাঁপড় চাটনি, চিকেন বিরিয়ানি, মাছের মিল, ডিমের মিল, সবজি মিল, তড়কা রুটি সবজি, এগুলো এসব আইটেম রয়েছে আপনার খাওয়ারতে। যদি অন্য কি বলে মানুষ আমি মাটন এড করতে চাই, তা ওর জন্য এক্সট্রা পে করবেন, আমরা মাটন এড করে দেবো। যদি বলেন দাদা আমি পমফ্রেট এড করাবো বা আপনি কাঁকড়া যা ইচ্ছা আপনি আমরা ওটা অ্যাড করিয়ে দেবো, ওর জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে। এক্সট্রা যদি কেউ পে করে সেক্ষেত্রে লাঞ্চে করতে পারে, ডিনারেও করতে পারে, একদম সন্ধ্যার সময় স্ন্যাক্স যদি পাকোড়া আপনি ফ্রাই করে দিন, ওর জন্য এক্সট্রা আপনি পে করবেন, আপনি সেটা করে নিতে পারেন। আর একটা সিস্টেম রয়েছে আমাদের, মানে আপনি প্যাকেজ বাদ দিয়ে যদি আপনারা গ্রুপ পার্টি আসছেন, বাস পার্টি আসছে আমাদের অনেক, মানে আমাদের 40খানা রুম আছে, ওর মধ্যে 16খানা এসি আছে আর সব নন এসি আছে। এবার অনেকে আসে গ্রুপে বাস পার্টি, বাসের জন্য দাদা আমাদের সুযোগ সুবিধা রয়েছে, বিশাল বড় ডাইনিং হল রয়েছে, ওখানে বাস পার্টি আপনার খাওয়া দাওয়া করতে পারে, রান্না করার সুযোগ সুবিধা রয়েছে, রান্নার জল খাওয়ার জল রান্নার জায়গা খাওয়ার জায়গা সব দেওয়া হবে ওনাকে। প্লাস উনি যদি 20টা 25টা 30টা রুম যদি বুক করেন উনি রুম নিতে পারেন আপনার। তারপরে এটা সিস্টেম চলে গেল। আর একটা সিস্টেম আছে যে অনেকে আছেন আমি রেস্টুরেন্টে খাবো না, আমি প্যাকেজেও খাবো না, আমি নিজে রান্না করে খাবো, সেই সিস্টেমও রয়েছে। আপনি এখানে এসে মাছ মাংস নিয়ে হাঁড়ি করে নিজে রান্না বান্না করে খেতে পারেন। আর একটা সিস্টেম আছে আমি রান্নাও করবো না, রেস্টুরেন্টে খাওয়া দিলে রান্না করে দেবে, সেই সিস্টেমও আছে। আপনি মাছ মাংস এনে দেবেন, এবার কিছু চার্জ দেওয়া লাগে, ওটা দিয়ে আপনি মাছ মাংস দিলে রান্না করে দেবে, সেই সিস্টেমও রয়েছে। আর আমাদের হোটেল থেকে সমুদ্র ডিস্টেন্স রয়েছে 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। এবার আমাদের হোটেল থেকে কাছাকাছি রয়েছে আপনার অমরাবতী পার্ক, আমার ছাদ থেকে দেখতে পাওয়া যায়। নতুন হচ্ছে জগন্নাথ মন্দির, সেটা আমার হোটেল ছাদ থেকে দেখতে পাওয়া যায় আর কি। জগন্নাথ মন্দির এখান থেকে ওয়াকিং ডিস্টেন্স, আবার ছাদ থেকে আপনি দেখতে পারেন আর কি। জগন্নাথ মন্দির হচ্ছে একদম স্টেশনের পাশেই, একদম ওয়াকিং ডিস্টেন্স 4 থেকে 5 মিনিট ওয়াকিং ডিস্টেন্স। আপনি স্টেশন যেতে পারেন বা আপনার অমরাবতী পার্ক, কাজলদিঘি পার্ক, ঢেউ সাগর, সায়েন্স সিটি, কাজু বাদাম বাগান, আচ্ছা 70 শো, সমুদ্র, মার্কেট, এটিএম সব ওয়াকিং ডিস্টেন্স। মানে আপনাকে টোটো ভাড়া করে লাগবে না। যদি আপনার নিহাতি জরুরত পড়ে যে আমি টোটোয় করে যাবো তাহলে সেটা যেতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার দাদা। এবার আমাদের একটাই সব থেকে বড় জিনিস আমরা যেটা মানে বিলিভ করি, অনেস্টি আমাদের মানে বেস্ট পলিসি আর কি। এখন দীঘাতে তো প্রচুর হোটেল রয়েছে, তারা সব হোটেল ছেড়ে আপনার হোটেলে এসে থাকবে কেন? দাদা আমাদের সবথেকে বড় কি বলুন তো, আমাদের চেষ্টা করি ভালো পরিষেবা দেওয়ার। দেখুন আপনি হয়তো ভালো হোটেলে আছেন, 1000-2000 টাকা 3000 টাকা রুমে আছেন, এবার বিহেভিয়ার ঠিক পেলেন না, তখন দাদা আপনার মন ভেঙে যায় আর কি। আপনি বাড়ি ছেড়ে এটা আপনি বেড়াতে এসছেন, হোটেল না, এটা বাড়ি ভাবতে হবে আপনাকে। আপনি থাকলে এবার আমাদের চেষ্টা থাকে বাড়ির মতো সব ব্যবহার রাখা, মানে আমার নিজের
দেখুন হোটেল আমার পরিবার, আমার নেক্সট পরিবার এইটাই, আমার স্টাফ ফ্যামিলি বা আপনারা কাস্টমার, আপনারা আমার ফ্যামিলি। এবার আপনারা আছেন বলে দীঘা চলে, এবার আপনারা নেই মানে দীঘা কিছু নেই, সব কাস্টমার ডিপেন্ড করে। তো এবার আমরা চেষ্টা করি ভালো ব্যবহার রাখা, ভালো পরিষেবা দেওয়া, স্টাফ বিহেভিয়ার ঠিক রাখার, বা আপনার রুম সার্ভিস ভালো দেওয়ার। আমাদের হোটেলে রয়েছে আপনার রুম সার্ভিস ফ্রি রয়েছে, খাওয়ার জল ফ্রি রয়েছে, ফ্রি পার্কিং রয়েছে, ফ্রি ওয়াইফাই রয়েছে। এবার আপনি আমাদের হোটেলে যদি বুকিং করতে চান তো আমাদের নাম্বার রয়েছে 7409919943। আমাদের আরেকটা নাম্বার রয়েছে 7872047019। আপনি এই নাম্বারে আপনি আমাকে ফোন করবেন, আমরা আপনার সঙ্গে ডিটেলস কথা বলবো, কত কি রেট পড়ছে না পড়ছে, কতজন আছেন, বিভ্রান্ত কথা বলার পরে আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন, আমরা আপনাকে অ্যাকাউন্ট নাম্বার প্রোভাইড করবো, আপনি অ্যাডভান্স করবেন, আমরা বিল করে পাঠাবো, বুকিং আপনার হয়ে যাবে। আচ্ছা, আমার আরেকটা দুটো প্রশ্ন রয়েছে, সেটা হচ্ছে যারা এই রুমে থাকছে, ধরুন কেউ যদি এক্সট্রা বেড নিতে চায় সেক্ষেত্রে প্রোভাইড করাবে। এবার কতজন আছে তার উপর ডিপেন্ড করছে। আচ্ছা, মানে পার হেড কত করে? পার হেড নয়, এবার আমাদের একটা ম্যাট্রেসের ভাড়া 50 টাকাও নেওয়া হয়, 100 টাকাও নেওয়া হয়। এবার সাইজের উপর ডিপেন্ড করে, এবার কতজন আছে ওরা আমরা কথা বলে দেব। একদম। আর আরেকটা যেটা কথা হচ্ছে, এখানে কি সিঙ্গেল পারসন এলাও আছে? সিঙ্গেল পারসন এলাও আছে। আমাদের হোটেল ফ্যামিলি হোটেল, কাপল ফ্রেন্ডলি হোটেল, আনম্যারিড কাপল এলাও আছে, কোনো সমস্যা নেই, খালি প্রপার ডকুমেন্ট রাখবেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, আমাদের হোটেল আপনি গুগলে মারলে ওয়ো ঈশান গেস্ট হাউস দেখায়, বা ওয়ো আমাদের 3-4 বছর আগে আমাদের ওয়োর সঙ্গে ট্যাগ করেছিল, যেমন প্রত্যেক ব্যবসার জন্য যেমন বাড়ায় আর কি। তো আমরা ট্যাগ করে গেছিলাম, এখনও সেই নামটা কেটে উঠতে পারিনি, ওরা ঠিক করে নেব। তো ওই জন্য ওয়ো আসছে। ওয়ো মানে কোনো ফালতু কিছু নেই, আগে ছিল, এখন ওয়োর সঙ্গে আমাদের কোনো যুক্ত নেই, আমরা মালিক নিজের পক্ষে চালাচ্ছি, চিট করার কোনো কারণ নেই আর কি। আপনি ডাইরেক্ট ফোন করুন ওনারকে, এবার ওনার সঙ্গে আপনি কথা বলুন। আমি তো কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি, একদম একদম, যাদের যা কথা বলার ডাইরেক্ট ওই নম্বরে ফোন করে কথা বলে তাদের এনকোয়ারি থাকলে এনকোয়ারি করে নেবে, আর বুকিং থাকলে যে প্রসেসে আপনি বলবেন বুকিং করতে সেই প্রসেসে। একদম একদম, ঠিক আছে, একদম। অনেক ধন্যবাদ। ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। তাহলে এই ঈশান গেস্ট হাউসের ওনার দাদাকেও দেখিয়ে দিলাম, ওনার সাথে কথা বলিয়ে দিলাম, আর কোনো কিছু গন্ধে থাকার ব্যাপার নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করব। আপনাদের কার কেমন লাগলো অতি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দেবেন, আর যদি পারেন অন্ততপক্ষে একজনের সাথে শেয়ার করবেন। আর যেটা হচ্ছে, ভালো থাকবেন, আনন্দে থাকবেন, সুস্থ থাকবেন। সুস্থ থাকাটা কিন্তু অত্যন্ত প্রয়োজন, কারণ সুস্থ না থাকলে কোনো কিছুই করতে পারবেন না। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের দিন নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো এক জায়গায়। টাটা।